স্বাগতম বন্ধুরা, আমি পুষণ বলছি। পৃথিবীর প্রত্যেক জায়গার কোনো না কোনো ইতিহাস থাকে। আজকে আমি এমন একজন ব্যক্তির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি যে কিনা আজ থেকে 250 বছর আগে কক্সবাজার আবিষ্কার করেছিলেন। ইনি হচ্ছেন সেই ব্যক্তি যার নাম ক্যাপ্টেন হিরান কক্স। ওনার নামের একটি অংশ কক্স থেকে কক্সবাজার শব্দটি এসেছে। তিনি একজন ব্রিটিশ নাগরিক ছিলেন। আমরা এখন তার পুরনো বাংলোতে ঢুকছি। গেটের উপরিভাগে লেখা আছে ক্যাপ্টেন কক্স সাহেবের বাড়ি। বাংলোটিকে প্রথম দেখায় আপনার মসজিদের মতো লাগতে পারে, কিন্তু এটি আজ থেকে প্রায় 250 বছর আগে তৈরিকার একটা বাংলো। ক্যাপ্টেন হিরান কক্স ছিলেন একজন জাহাজের নাবিক, যিনি কিনা 1760 অর্থাৎ আজ থেকে 250 বছর আগে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে এই বাংলার কক্সবাজারের মধ্যে এসেছিলেন। বাংলোর দরজায় তালা দেওয়া থাকার কারণে আমরা ভিতরে ঢুকতে পারিনি। তবে এখান থেকে যতটুকু দেখাচ্ছি পুরো বাংলোর মধ্যে শুধু দুটি রুম আছে, যার মধ্যে একটিতে হিরান কক্স থাকতেন। বাড়ির ভিতরের একটি দেওয়ালে হিরান কক্সের পুরোপুরি ইতিহাস তুলে ধরে লেখা হয়েছে। এই লেখাগুলো থেকে আরো যা জানতে পারলাম, কক্সবাজারের পুরাতন নাম ছিল পালঙ্কি। ইতিহাস থেকে জানা গিয়েছে শত শত বছর আগে এখানে রাখাইনরা বসবাস করত। তৎকালীন রাখাইনদের মধ্যে একটি সহিংসতা চলমান থাকতো, যার কারণে ব্রিটিশ থেকে এখানে নিয়োগ দেওয়া হয়েছিল ক্যাপ্টেন কক্স সাহেবকে। তিনি সেই সহিংসতাকে কতটুকু নিরসন করতে পেরেছে তা কেউ জানতে পারেনি। তবে কেউ কেউ বলেন এখানকার বেশিরভাগের একটি অংশের রাখাইন মিয়ানমারে চলে গিয়েছিল, যার কারণে পরবর্তীতে সংঘাতটির সমাধান হয়ে যায়। পরবর্তীতে 1799 সালে ক্যাপ্টেন হিরান কক্স ব্রিটিশ বা ইংল্যান্ডে আবার ফিরে গিয়েছিলেন। এটি হচ্ছে ক্যাপ্টেন কক্স সাহেবের বাংলোর পিছনের অংশ। এক কথায় ক্যাপ্টেন কক্স সাহেব নিরিবিলি জায়গায় থাকতে পছন্দ করতেন, যার কারণে পুরো বাড়িটি অনেক দূর থেকে দেওয়ালে ঘেরা। এখানকার স্থানীয় মানুষরা আমাদের আরো কিছু পুরাতন বাংলো দেখিয়ে দিয়েছে, যেগুলো ক্যাপ্টেন কক্স সাহেবের বাংলোর সঙ্গে তৈরি করা হয়েছিল। যুগের পর যুগ কাটতে কাটতে আজ 250 বছরেরও বেশি হয়ে গিয়েছে। কক্সবাজারও পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে। এখন এক নামে কক্সবাজারকে পুরো বিশ্ব চেনে। ব্রিটিশের সময় থেকে আজ পর্যন্ত কক্সবাজারকে পর্যটন নগরী হিসেবে ধরা হয়। প্রতি বছর লক্ষ লক্ষ টুরিস্ট পৃথিবীর সব জায়গা থেকে ছুটে আসে কক্সবাজারের মধ্যে, আর পুরো বিশ্বে কক্সবাজার এক নামে পরিচিত। সর্বশেষে কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরান কক্স থেকে, যিনি কিনা 1760 সালের দিকে এই বাড়িটিতে থাকতেন। ক্যাপ্টেন কক্স সাহেব বাংলায় এসেছিলেন 1760 সালে আর এখান থেকে চলে গিয়েছিলেন 1799 সালে, অর্থাৎ তিনি প্রায় 39 বছর এই কক্সবাজারে ছিলেন। তাছাড়া আরো জানা যায় তিনি এখান থেকে রাখাইন রাজ্যেও যেতেন, যেটি বর্তমানে মিয়ানমারে অবস্থিত। এক কথা ক্যাপ্টেন কক্স এই বাড়িটিতে থেকে পুরো কক্সবাজার নিয়ন্ত্রণ করতেন। বর্তমানে এই গড়টি উপজেলা প্রশাসনের কাছে সংরক্ষিত অবস্থায় আছে। দেখা হবে পরবর্তী কোনো ডকুমেন্টারি নিয়ে অন্য কোনো জায়গাতে।